আরে প্রিয়ার ব্যাপারে যা সব শুনছি সব সত্যি? সত্যি? শোন তাহলে। কিন্তু না বাবা, থাক, তুই আবার বলে দিবি, তখন শুধু শুধু ঝামেলা হবে। তুমি পাগল নাকি? আমি কি জন্য বলতে যাব? সত্যি বলছিস, বলবি না তো? শোন তাহলে, রাহুলকে তো শুধু শুধু ভিলেন বানিয়ে রেখেছে, এদিকে নিজে হাজারটা ছেলের সাথে লটঘট করে বেড়ায়। খালি ওর ফোনটা দেখবি শুধুই ছেলেদের নাম্বার। তুমি বল, আমাদের কখনো এত ছেলে বন্ধু আছে? আর থাকলে ওই দূর থেকে হাই হ্যালো। আবার জানিস, বিতান নাকি ওর বেস্ট ফ্রেন্ড। ছেলে মেয়ে আমার বেস্ট ফ্রেন্ড? সেটাই তো, শুনেছিস কখনো এরকম? কিন্তু জানিস তো, রাহুলটার জন্য না খুব খারাপ লাগে। বেচারা কিছু না করে শুধু শুধু বদনাম হচ্ছে। তা ঠিক বলেছিস, কিন্তু একে দেখ, কেঁদে কেঁদে সবার কাছে কি সুন্দর সিম্প্যাথি নিচ্ছে। বাপরে, আমি তো ভাবলাম রাহুলই আসল দোষী। সিম্প্যাথি? দেখেছিস কেমন মেকআপ করে এসছে? দেখে মনে হচ্ছে যে সদ্য ব্রেকআপ হয়েছে। আরে সব নাটক। আবার দেখবি কালকে কোনো ছেলের সাথে ঘুরছে। এ তো খুব ডেঞ্জারাস মেয়ে। তা নয় তো আবার কি? আর জামা কাপড়ের বাহার দেখেছিস কোথা থেকে আসে? সব মিশো থেকে অর্ডার করে সস্তায়। দুদিন পরবে, রিটার্ন করে দেবে, আবার অর্ডার করবে, আবার দুদিন পরবে, আবার রিটার্ন করে দেবে। ওই তো করে সব। হ্যাঁ, এমনও হয়? আর আজকের ড্রেসটা দেখলি? পুরো পিঙ্ক প্যান্থার সিঁড়ে চলে এসছে। তুইও না পারিসও বটে। আসছে। সরি রে, লেট হয়ে গেলাম। আরে বস বস, তোর ড্রেসটা কিন্তু দারুণ লাগছে। কোথায় কিনেছিস রে? আমাকে একটু লিঙ্কটা পাঠাস তো। আর হ্যাঁ, রাহুল, ওকে একদম ভুলে যা। ফালতু ছেলে একটা। আমি প্রথম থেকে জানতাম, জানিস তো, ছেলেটা একদম সুবিধার নয়। নিজে চিট করে কিনা তোকে সন্দেহ করে, তাও বিতানের সাথে, যে কিনা তোর বেস্ট ফ্রেন্ড। ভালোই হয়েছে ব্রেকআপ হয়ে গেছে, বেঁচে গেছিস তুই। ওসব ভুলে যা অ্যান্ড বি স্ট্রং। আমরা তো সাথে আছি। থ্যাঙ্কস রে, তোরা না থাকলে ইট ওয়াজ রিয়েলি টাফ। ছাড়ো সব। কেমন আছিস পা?